আমি রূপালী, রূপালী ডেইলি ব্লগে অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। সকালে স্টেপ বাই স্টেপ যদি কাজ করো, জলদি কাজ সেরে যায়। মাত্র ১ ঘন্টা সময় দিলে সংসারের সমস্ত কাজ সুন্দরভাবে সেরে সারাদিন ফ্রি থাকা যায়। আমার সকালের রুটিন। সকালে ঘুম থেকে উঠে আগে যত আশেপাশে কাজ ছিল সবটাই সেরে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, সকাল সকাল আমার আজকে স্নানটাও সেরে নিয়েছি আমি। স্নান সেরে তারপরে আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। তো এদিকে আমি আজকে রুটি করব না, যেহেতু গ্যাসের প্রবলেম, সবার এখানে গ্যাসের প্রবলেম চলছে। আজকে বলতে না, আজকে আমি কয়েকদিন হয়ে গেছে, আজকে ২ সপ্তাহের উপরে হয়ে গেছে রুটি করা ছেড়ে দিয়েছি। এই যে মা মানা করেছে, বলছে একটু বুঝে শুনে চলো তুমি। আর আমি এই সপ্তাহে আটা উঠাইনি। আর আগের আটা ছিল আমার। আর ওকে বলেছিলাম তুমি সুজি উঠিয়ে নিও। সুজি, চিড়া, মুড়ি তো আছে এই ঘরে। সবসময় মুড়ি থাকে এই ঘরে, মুড়ি বিস্কুট সব থাকে। তো কী করেছি, সুজি উঠিয়েছিল যে সুজি আজকে বানিয়ে নিলাম সকাল সকাল। তো আমি এখানে ওকে চা দিয়েছি দোকানে, আর আমি একটু জল খেয়ে নিচ্ছি সকাল সকাল। খালি পেটে উষ্ণ গরম জল খেলে খুবই ভালো পেটের জন্য। আমার মতে সবাই খেতে লাগে, জানি না কে কে খায়, আর কমেন্ট সেকশানে জানাবে কে কে গরম জল খাও সকালবেলা। আর আমি এখন চা নিয়ে বসে পড়েছি বিছানায়। যেহেতু আমাদের ঘরে ডাইনিং টেবিল নাই, ডাইনিং টেবিল আছে থাকা সত্ত্বেও আমি ইউজ করতে পারি না। এই যে রুম ছোটো, থাকাকালীন তো আর কিছু করা যায় না। রুম যদি বড় হতো, আজকে আমি মনের মতন আমার ঘরটাকে সাজিয়ে তুলিয়ে রাখতাম আমি। তো যাই হোক, ওখানে আর ওরকম করে লাভ নেই, যেহেতু ঘরটা হচ্ছে, ঘরটা হলে দেখি জায়গা বার করতে পারি নাকি, তখন ডাইনিং টেবিলটা পাতবো। তো এখানে পিসিমণি এসেছে, তো পিসিমণিকে একটু রিফাইন তেল দিব, রুটি করবে নাকি। আর চা দিয়ে এসেছিলাম পিসিমণিকে। পিসিমণি এখানে পুজো করছে, যেহেতু আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ঘট বসিয়েছে। তো আমি এখানে একটু শ্যুট করে নিলাম। এটা রাস পূর্ণিমাতে আমাদের ঘরে পুজো হয় তো মূর্তি দিয়ে, তখন এই মূর্তিটা এই ঘরে এনেছে। তো বছরে বছরে চেঞ্জ করে। তো দেখো আমাদের ঘরটা কতটুকু হয়েছে। তো যাই হোক, সকালে স্টেপ বাই স্টেপ কাজ করে নিয়েছি। তো এখানে বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি আমি এদিকে। আর আগের যেটা ছিল পাতা, সেটা উঠিয়ে নিলাম, ধুবো আমি। আর এখন না, চাদর এখন ভারী চাদর না পাতাই বেস্ট মনে করি। কেন কি, আমার এই যে এদিকে পর্দা আছে পিঙ্ক কালার, আর একটা আছে যে ওই যে ফুল ফুল দেখতে পাচ্ছ ওই কালারটা, যে ওই পাশের পর্দাটা আমি এখন ওগুলো খুলে নিব। যেহেতু এদিকে ওয়ালটা তৈরি করবে যখন, তখন বিছানাটা তো উঠাতেই হবে আমার। তার জন্য আমি চাদর ওরকম একটা পাতি নেই, পাতলা দেখে পেতেছি, আর যাতে ধুতে সুবিধা হয়, আর যে ধুলবালি পড়বে তার জন্য। তখন উঠিয়ে উঠিয়ে রাখবো। ওই রুমটা হয়ে গেলে এই রুমটা ধরবে। তা আমি এখন কী করছি, বিছানার এদিকে পরিষ্কার করে পরিপাটি করে রেখে দিচ্ছি। আপাতত এখন এই রুমটা এরকম গুছিয়ে রাখছি, পাতলা চাদর একটা পেতে দিলাম। আর ওই রুমটা হয়ে গেলে এই রুমটা হাত দিবে। তা এই চাদরটা ধুতে হবে, গায়ের চাদর ধুয়েছিল, তাও আমি আরেকবার ধুয়ে নিব। ধুয়ে উঠে দিই, যেহেতু চৈত্র মাস পড়ে গিয়েছে, এখন প্রতিটাই ঠান্ডার কাপড় উঠিয়ে উঠিয়ে রাখবো ধুয়ে ধুয়ে। বালিশের কাপড়গুলো আমি ওগুলোও খুলে দিয়েছি, ওখানে এগুলো নতুনগুলি ধোয়াগুলি ভরিয়ে নিলাম। কালকে অনেক দিদিভাই কমেন্ট সেকশানে ভালোবাসা দিয়েছে। তাই গৃহিণী রায় দিদিভাই বলেছে, ডালের রেসিপিটা তো নতুন দেখলাম, ভালোই লাগলো, আমিও একদিন করে দেখবো। তো তুমি করে দেখো দিদিভাই, ভীষণ ভালো লাগে খেতে। আর ডালে যখন নামাবে না, তুমি তড়কা লাগিয়ে দেবে। আমি আজকে তড়কা লাগাইনি, তার এমনি সিম্পল দেখিয়েছি। খুবই টেস্টি ওই ডালটা খেতে। তো দেখো এখানে মাছগুলো যে কেটে রেখেছিলাম, সেই মাছগুলো আমি এখন ধুয়ে ধায়ে রেডি করছি। যেহেতু সকাল সকাল মাছগুলো নিয়ে এসেছিলো, আমার কাটা কুটা হয়ে গিয়েছিলো। তো আমি এখন এটা হলুদ নুন মেখে রান্নাটা চাপিয়ে দিব। আর জলদি জলদি রান্না আজকে সেরা হয়ে যাবে, সকাল সকাল জলদি রান্না সেরে নিব। তোমাদের ভাই ডিউটি গিয়েছে, যেহেতু 1টার মতো খেতে এবে, তার আগে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখানে রীতা দিদিভাই বিশেষ লিখেছে, সোনা আপু ভিডিও লাইক দিয়ে দেখলাম, খুব সুন্দর হয়েছে, তোমার ঘর হচ্ছে খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তারপরে মেনকা দিদিভাই লিখেছে, শুভ দুপুর দিদিভাই, তোমার লাইক দিয়ে তোমার ভিডিওটা দেখে নিলাম, তোমার ভালো রেসিপিটা ভালো লাগলো, থ্যাংক ইউ, তোমরা করে দেখো ভালো লাগবে। রাখি বিশ্বাস দিদিভাই, খুব সুন্দর হয়েছে ভিডিওটা বোন, তোমার ঘর হচ্ছে দেখে খুব খুশি হলাম, ভালো থেকো, এইভাবে সব স্বপ্ন পূরণ করো। হ্যাঁ দিদিভাই, তোমাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই স্বপ্ন পূরণ হবে আমার। তো এদিকে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, বুড়াটা এখন নামিয়ে নিলাম। আর ওখানে এখানে আলু দিয়ে আর ঝিঙ্গা দিয়ে রেসিপিটা তৈরি করবো। আরও দিদিভাই এখানে কমেন্ট করেছে। তারপরে মনীষা দিদিভাই লিখেছে, সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে, লাগলো বোন তোমার আজকের ভিডিও, থ্যাংক ইউ। তারপরে পিঙ্কি দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে, অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সোনাতরি দিদিভাই লিখেছে, ডাল রান্নাটা দারুণ হয়েছে দেখতে।
খেয়ে দেখো দিদিভাই, এসে পড়ো, দারুণ হয়েছে। অনু ব্লগ থেকে বলছে রেসিপিটা দারুণ, এসে পড়ো খাবে, দারুণ হয়েছে। তোমরা এভাবে মেখে খেয়ে দেখো, তারপরে বলো রান্নাটা করে। একদম সিম্পল রান্না, যখন দেরি হয়ে যাবে না তখন এভাবে ডাইরেক্ট বসিয়ে দিবে, কম স্টিমে হতে থাকবে, এদিকে ঘরের কাজও হতে থাকবে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে দেখো আমার অলমোস্ট অনেক কাজ হয়ে গিয়েছে। এখন আমি এখানে মশলাটা অল্প কষিয়ে নিব, কষিয়ে তারপরে আলুগুলো আর ডিমগুলো দিয়ে অল্প মানে কষিয়ে কষিয়ে তারপরে রান্না করব। আমি তরকারিটার মধ্যে ওরকম কিছু দিই নেই, লঙ্কা বাটা, আদা বাটা আর একটু পেঁয়াজ বাটা দিয়েছি। তারপরে এই জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে তোমার মরিচের গুঁড়ো, এগুলি দিয়ে দুটা লঙ্কা বেটেছি, দুটা লঙ্কার গুঁড়ো মানে অল্পটুকু লঙ্কার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়েছি যে তরকারিটা কালার আসার জন্য। তো তরকারিটা খেতে দারুণ হয়েছিল, সবাইকে দিয়েছিলাম। আর মাছগুলো ভীষণ টেস্টি, যেহেতু লোকাল মাছ ও এনেছিল। তো দেখো কথা বলতে বলতে আমি অলমোস্ট আমার তরকারিটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। আর সত্যি বলতে তরকারিটা খুবই টেস্টি হয়েছিল। আর যেহেতু নতুন সবজি ঝিঙে, আর এখন গরম দিন পড়েছে, এখন ঝিঙ্গাটা সবজিটা নতুনই, এই নতুন সবজি দিয়ে আমি মাছের রেসিপিটা তৈরি করেছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবে। তো আমার তো কাছে খুব ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল। আর এখানে তরকারি আমার হয়ে গিয়েছে, কেমন হয়েছে জানাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পুরানো বন্ধু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আজকের মধ্যে বিদায় নিচ্ছি এখান থেকে, কালকে আরেকটা ভিডিও নিয়ে পরবর্তীকালে জলদি চলে আসবো। সবাই ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মধ্যে টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।